Today, I like to teach. I think of discussing regarding the basic conception of phonetics, spoken English, spoken English, and a little bit about IELTS. Uh, let's be started. One second. So, I think uh, going going abroad, earning reputation, IELTS, learning and knowing IELTS, phonetics, and spoken English is now burning question. There is no alternative at all. So, for the sake of upgrading our English position, it has no alternative. It is high time to know such type of English, international English, to be competent, to be worthy citizen, and to make room in the competitive world. A citizen, a student, either college or university, should know IELTS, phonetics, and spoken English. Anyway, I'm trying my best to discuss easily. তো যেটা বলছিলাম, ফনেটিক্সে ইংলিশ প্রনাউন্সিয়েশনে এ উচ্চারণটা এই হয়, সেটা ভুল বলছি না, ওটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু একটা সেন্টেন্সে যখন এ ভিন্ন থাকে, উচ্চারণটা হয়ে যায় আ। যেমন আমি হই একজন শিক্ষক, তো এটার উচ্চারণটা কি করবেন? ফনেটিক্স হোক, প্রনাউন্সিয়েশন হোক, এটা এইভাবে বলা যেতে পারে। ফরেনাররা বলে, ইংরেজরা বলে আই এম এ টিচার না বলে ওরা বলে আম আ টিচার, তাহলে উচ্চারণটা হলো আ। ঠিক সেইভাবে এ যখন শব্দের ভিতরে ঢুকে পড়ে, এর উচ্চারণটা হয়ে যায় এই। যেমন আমরা বলি নেচার, ওটা কিন্তু ভুল বলিনি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কিন্তু ইন্টারভিউ বোর্ডে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে ওদের সাথে উচ্চারণটা এইভাবেও হতে পারে, নেচার, এ হচ্ছে এটা এই নেচারের ভিতরে ঢুকে পড়েছে, তাই এই দ্যাট মিন্স নেচার। ঠিক সেইভাবে সিও উচ্চারণটা হয়ে যায় খা। ইংরেজিতে ক উচ্চারণ নেই, ইংরেজি ভাষায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক উচ্চারণ নেই। সি উচ্চারণটা খ, কে উচ্চারণটা খ। তাহলে সি ও যেহেতু খা, সেহেতু আমরা উচ্চারণটা এভাবে করতে পারি। যোগাযোগ ইংলিশ, কমিউনিকেশন।
কমিউনিকেশন, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কিন্তু এটাকে একটু আপগ্রেড করে আইএলসের বা ফনেটিক্সের ভাষায় এইভাবে বলা যেতে পারে সিও খা, খামিউনিকেশন, খামিউনিকেশন, খামিউনিকেশন। তারপরে টিউটা চা, চা, যেটা বলছিলাম নেচার, নেচার, ঠিক সেইভাবে আর উচ্চারণটা আরই হবে, ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু এটাকে একটু আপগ্রেড করে সরেয়াও বলা যায় 50% বা 25%। যেমন নেচার, নেচার, নেচার না বলে নেচার হয়ে গেল। তারপরে TION আমরা শন বলি, শনটাও ঠিক আছে, কিন্তু আইএলসে বা ফনেটিক্সে এই কথাটা বলা যেতে পারে TION, শান, 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 খামিউনিকেশন, শান, শান, খামিউনিকেশন, খেই, সি হচ্ছে খ, এ হচ্ছে এই শান। ঠিক সেইভাবে ডি এর আগে বা পরে ভাওয়েল থাকলে, ডি এর আগে বা পরে ভাওয়েল থাকলে এটা জ উচ্চারণ হয়ে যায়, জ, জ। তাহলে আমরা বলি শিক্ষা ইংলিশ, এডুকেশন, এডুকেশন, ওটা কিন্তু ভুল নেই, সব ঠিক আছে। কিন্তু ফনেটিক্সে এটাকে এইভাবে বলা যেতে পারে এজুকেশন, এজুকেশন, শিক্ষা, ইডিইউজু, সিতে খ, এতে এই, এটা এই শব্দের ভিতরে ঢুকে পড়েছে, তাহলে এজুকেশন, TION, শান। পি হচ্ছে ফ, পিপল, ঠিক আছে, পিপল, পারসন, ঠিক আছে। যেহেতু ফনেটিক্যাল পাওয়ায় পিটা ফ বলা হয়, সেহেতু জনসংখ্যা, জনসংখ্যা, পপুলেশন, এটা পলিসিলেবল, বানানের নিয়মে পলিসিলেবল। তাহলে আমরা এইভাবে বলতে পারি ফফুলেশন, ফফুলেশন। তাহলে এ হচ্ছে এই, ঠিক সেইভাবে ঠিক আছে, ঠিক আছে, ইংলিশ আমরা বলে থাকি ওকে, ওকে, সেটাও ঠিক আছে, কোনো ভুল নেই। কিন্তু এইভাবে বলা যেতে পারে ওকেই, ওকেই, কে হচ্ছে খ, ইংরেজিতে ক উচ্চারণ নেই। যেমন নলেজ, নলেজ শুরু হয়েছে কে দিয়ে, আমি তোমাকে চিনি, জানি, নো, সুতা, সুতা, নলেজ, জ্ঞান, শুরু হয়েছে কে দিয়ে, চিনি, জানি, নৌ, শুরু হয়েছে কে দিয়ে, সুতা, নিট, KNIT, নিট। তা দেখুন এখানে ক উচ্চারণ হচ্ছে না, ইংরেজিতে ক উচ্চারণ নেই। তাহলে ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি ও, কে হচ্ছে খ, এ হচ্ছে এই, তাহলে ওকেই, ওকেই, দিন, আমরা ডে বলে থাকি, ঠিক আছে। পাশাপাশি এটাও বলা যেতে পারে ডেই, ডেই, এ হচ্ছে এই, ডেই।
হুম, ঠিক তেমনি আমরা আশা করছি এখন থেকে আইএলটিএস, স্পোকেন ইংলিশ, ফোনেটিক্স, এই চর্চাগুলা খুব করতে হবে, টু বি কম্পিটেন্ট, টু মেক রুম ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। পাশাপাশি you have to adhere to study. You must have to know a lot of vocabulary. It is high time to build yourself, to prepare yourself. So getting good job, going abroad, earning much money and much reputation, you have to be competent. তোমাকে যোগ্য নাগরিক হতেই হবে। তা সেই ক্ষেত্রে এটা খুব জানতে হবে ভোকাবিউলারি। এই যে ভোকাবিউলারি, শব্দ ভাণ্ডার, এই ভোকাবুলারি শিখতেই হবে, স্পোকেন ইংলিশ শিখতে হবে, আইএলটিএস করতে হবে, আইএলস, একসময় বিসিএস করবে, একসময় তোমার টোফেল করবে। তাহলে গ্রামার জানতে হবে, প্র্যাকটিসগুলো করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তারপরে এনিওয়ে তোমরা স্টে অ্যাট হোম, সেফটিতে থেকে তোমরা লেখাপড়া করো, জীবন গড়ো। ডোন্ট ওয়েস্ট এ লিটল মোমেন্ট আননেসেসারিলি। তোমাদের তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।